আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যারা বিকাশ ব্যবসায়ী ভাই রয়েছেন তাদের 2-3 দিন থেকে এই সমস্যাটি ইন্টারফেস হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে সুরক্ষিত রাখার জন্য সাময়িক লগ ইন বন্ধ করা হয়েছে। বিকাশ অ্যাপ ব্যবহার চালিয়ে যেতে অনুগ্রহ করে প্রথমে আপনার হ্যান্ডসেট থেকে এটি ইনস্টল করুন এবং তারপর অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে পুনরায় ইনস্টল করুন। তো এই সমস্যাটা যদি আমরা আমার পুরনো ক্লোনিং করাগুলো লগ ইন করি তাও পিন দিতে গেলে এই ইন্টারফেসটি আমাদের শো করতেছে। আবার যদি আমরা নতুন করেও কোনো অ্যাকাউন্ট সংযুক্ত করতে চাই, লগ ইন করতে পারতেছে ঠিক, কিন্তু দ্বিতীয়বার যখন আমরা লগ ইন করবো পিন দিতে যাব ঠিক এই সমস্যাটি আমাদের হচ্ছে। তার মানে আমরা ইয়েস ক্লোনার দিয়ে প্রো দিয়ে বর্তমানে লগ ইন আমার যেগুলো লগ ইন করা আছে সেগুলো চালাতে পারতেছি না, নতুন করে লগ ইন করবো সেটাও করতে পারতেছি না। তো এর সমাধান নিয়ে আজকের এই ভিডিও। হ্যাঁ, ধরুন আমরা মেন ভিডিওতে চলে যাই। এর জন্য আমি আপনাদেরকে সফটওয়্যার প্রদান করব। সে সফটওয়্যারটি হচ্ছে ডুয়েল স্পেস। কেমন, আমি আপনাকে সফটওয়্যারটি প্রদান করবো, এটাকে সুন্দরভাবে ইনস্টল করে নেবেন ফার্স্টলি। তো আমি প্যাকেজ ইনস্টল দিয়ে এটাকে ইনস্টল, আমার আগে থেকে ইনস্টল আছে এই জন্য আপডেট চাইছি। আপনি না যদি আগে থাকে ওটাকে ডিলিট করে দিয়ে ইনস্টল দেবেন নতুন করে। কেমন, তো আমি ডান দিলাম। অ্যাপসটি কিন্তু আমার ইনস্টল হয়ে গেছে, এই দেখেন এটা। হ্যাঁ, তো আমরা এখন এটাকে অ্যাপ ইনপুটে যাব। অ্যাপ ইনপুটে গিয়ে পারমিশনে গিয়ে SMS পারমিশন, হ্যাঁ, এটাকে আমরা অ্যালাউ করে দিব। আমি আগে অ্যালাউ করে দিয়েছি। হ্যাঁ, আপনারা অ্যালাউ করে দেবেন। অনেকেরই অ্যালাউ হয় না, তো যাদের অ্যালাউ হয় না তারা কি করবেন, তারা এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে 3 ডটে ক্লিক করে অল পারমিশন দেবেন। হ্যাঁ, মানে বিভিন্ন সেটে বিভিন্ন রকম। হ্যাঁ, এর 2-3টা ট্রিক্স আছে, যে কোনো একটি খাটালেই হয়ে যায়। তো এরপরে এখানে যাবেন, দেখবেন তারপরেও এটা হাইড ব্লার হয়ে আছে। হ্যাঁ, এই অ্যালাউটা, তখন আপনি কি করবেন, এখান থেকে বেরিয়ে আসবেন, আবার বেরিয়ে আসবেন। এসে এখানে দেখতে পাবেন যে 3 ডট আইকন আছে এখানে। হ্যাঁ, এখানে 3 ডট আইকন থাকবে কর্নারে, সেখানে ক্লিক করে রেস্ট্রিকশন পারমিশনটা দিয়ে নেবেন, অথবা সেটিং থেকেও আপনার এই যে রেস্ট্রিকশন পারমিশনটা রয়েছে এটা আপনারা দিয়ে নিতে পারেন। তো আমাদের পারমিশন দেওয়া শেষ। যদি সমস্যা হয় আমাকে জানাবেন, এই পারমিশন বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো বা ভিডিও কলের মাধ্যমে ওটা সমাধান করে দেব। এখন আমাদেরকে ক্লোনিং করতে হবে। আমরা এখানে চলে গেলাম। এখানে গিয়ে এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন ভাই, এই প্লাস আইকনে ক্লিক করলাম। এখানে একটু অপেক্ষা করুন, প্রসেসিং হচ্ছে। আচ্ছা, এখানে আপনার যে বিকাশের মূল অ্যাপটা, অর্থাৎ আদি ওটিপি থার্ড পার্টি অ্যাপ না ভাই, প্লে স্টোর থেকে যে মূল অ্যাপটা ওটাকে আপনি ইনস্টল দিবেন। দেওয়ার পরে আপনি ডুয়েল স্পেসের মধ্যে ঢুকবেন। আমি ঢুকছি, ঢুকে এখানে যে বিকাশের মূল অ্যাপটা অনেকগুলো আছে, যেহেতু আপনি যদি আগে থেকে করে থাকেন অনেকগুলো থাকবে। তা আপনি মূলটাতে, এই যে মূলটাতে ভাই শুধু বিকাশ লেখা থাকবে, কোনো কিছুই লেখা থাকবে না, শুধু লেখা থাকবে যে বিকাশ। আর এগুলো তো দেখেন বিকাশ 36, বিকাশ এটিসেটরা। হ্যাঁ, তো আপনারা শুধু কি দেখতে পাবেন, বিকাশ দেখতে পাবেন, এই বিকাশ। তো আমি এই বিকাশে ক্লিক করলাম, করার সাথে সাথে কিন্তু আমার একটা কোলন হয়ে গেল, এই 3 নম্বরটা ভাই। হ্যাঁ, এখন এর সাথে কিন্তু আবার অনেক কিছু আছে। হ্যাঁ, যেমন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই যে গুগল প্লে সার্ভিস, হ্যাঁ, গুগল প্লে, গুগল প্লে, এরকম যদি থাকে এগুলো কিন্তু আমরা যেন আমাদের এই বিকাশকে প্লে স্টোরের আওতায় যেন লগ ইন করতে পারি, এই জন্য এই কোটেশনগুলো অ্যাপগুলো এখানে সাপোর্ট করে, এটা এইভাবে মডিফাই করা হয়েছে। তো আপনারা এগুলো যদি ঝামেলা মনে হয় আপনারা চাইলে এগুলো হাইড করতে পারেন। হ্যাঁ, এখানে হাইড অপশন আছে, হাইড করতে পারেন। হাইড। আচ্ছা, এভাবে সবগুলো আপনারা চাইলে হাইড করতে পারবেন। হ্যাঁ, ওদিকে আমি আর গেলাম না। এখন আপনারা যখন এগুলো লগ ইন করবেন তখন কিন্তু আপনাদের এখানে থাকবে না ভাই, অর্থাৎ আপনার আউটডোরে অ্যাপগুলো থাকবে না। সবগুলো কোথায় থাকবে, সবগুলো থাকবে এই অ্যাপসটার ভিতরে। তো আপনারা এইটাকে আবার শর্টকাট করে নিতে পারেন। এই 3 ডট আছে না, 3 ডটে ক্লিক করবেন, সরি, এই যে বিকাশ আছে এখানে, বিকাশের লগোতে ক্লিক করবেন। হ্যাঁ, লগোতে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আছে ভাই শর্টকাট, ক্রিয়েট শর্টকাট। যখন ক্রিয়েট শর্টকাটে আমরা দিব তখন কিন্তু
এই অ্যাপসটি আমার যে বাহিরে চলে যাবে, এটা আমি যেভাবে চিনবো ওটা দিতে পারি। আমি 65, হ্যাঁ, দিয়ে এটাকে আমি কনফার্ম দিলাম, অ্যাড দিলাম। তাহলে দেখেন আমার এটা কিন্তু এই দেখেন ডেস্কটপের বাইরে এসে গেছে। এরকম আপনার ডুয়াল স্পেসের ভিতর থেকেও চালাতে পারেন, আবার বাইরে থেকেও চালাতে পারেন। তো আমরা এখন যে কলিংটা করলাম সেটা হচ্ছে কোনটা, এইটা। আচ্ছা, এখন আমরা এইটাতে প্রবেশ করলাম। পারমিশন যখন হয়ে যাবে তারপরে কিন্তু ওটিপি পাঠাতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু আপনারা পারমিশন না দিয়ে এখানে আসলে ওটিপি পাঠাবেন, দেখবেন ওটিপি আসবে না, হ্যাঁ। এই জন্য এগুলো বিষয়ে আপনারা কেয়ারফুল থাকবেন। তো আলহামদুলিল্লাহ, যখন আমরা এই ইন্টারফেসে এসে গেলাম তখন আমাদেরকে একটু সতর্ক রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছি সিম রিজেক্টর, অর্থাৎ সিম পিন, যার মধ্যে আমরা সিম আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে খুলে থাকি, আর একটা সিম আমাদেরকে রেডি রাখতে হবে। তো আমরা ওটিপি পাঠিয়ে দিলাম। ওটিপি আসছে, আমরা এটাকে অ্যালাউ করে দেব, কেমন। এরপর আমাদের যে কাঙ্ক্ষিত পিনটি রয়েছে আমরা পিনটি দিয়ে নিলাম। দেখেন স্মুথলি আমরা কিন্তু অনুগ্রহ করে, আচ্ছা এগুলো কোনো ব্যাটার না, স্মুথলি আমরা কিন্তু অ্যাকাউন্টটা আমি ফার্স্ট লগ ইন করলাম, মানে অ্যাকাউন্ট খুলেই লগ ইন করলাম, হ্যাঁ। তাহলে আমি এখানে লগ আউট যাব, মানে 2-3 বার এরকম লগ ইন লগ আউট করে নেব, হ্যাঁ। বিভিন্ন ফোনের ডিফারেন্সে বিভিন্ন সিকিউরিটি কোম্পানি ব্যবহার করে থাকেন, এই জন্য এই মানে লগ ইন লগ আউট অনেকের লাগে, অনেকের লাগে না, হ্যাঁ। তারপর আমরা করে নেব একটু, যাদের লগ ইন লগ আউটের সমস্যা হয়, সিম খুললে যাদের লগ আউট হয়ে যায়, তারা এরকম 3-4-5 বার করে নেবেন, হ্যাঁ। আচ্ছা, দেখেন আমাদের লগ ইন হয়ে গেল ভাই। সিমটা কোথায় আছে? ভিতরেই কিন্তু এখনো আছে, তাই না? সিমটা আমরা তাহলে কেমন করে বের করব? এর জন্য যে ক্যাশ আউট রয়েছে, ক্যাশ আউটে যাব আমরা। ক্যাশ আউটে যে কোনো স্ক্যানিং যে কোনো একটা ধরে দিলাম, কেমন। আচ্ছা, ওঠার দরকার নেই, ক্যাশ ইনে যে এখানে আমরা গেলাম, একটু ডিপে গেলাম, ভিতরে গেলাম। আচ্ছা, যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে দেখেন যে আপনার ফ্লাইট মুডটি রয়েছে এরোপ্লেন, যাকে বলি আমরা এরোপ্লেন মুড, এটাকে করে দিলাম, ওকে। এরপরে আমরা এটাকে আলোটা অফ করে দিলাম। এরপর খুব দ্রুত ভাই আমাদের সিমটাকে খুলতে হবে, লাগাতে হবে, একটু খুব দ্রুত, আলো আসলে আলো বন্ধ করে দেবেন, কেমন। আমি দেখেন সিমটাকে খুলে রাখলাম, সিম 2-এই কিন্তু অন্য একটা সিম আমি লাগিয়ে নিলাম, তো আপনারাও লাগিয়ে নেবেন। আচ্ছা, দেখেন এরপরে যখন লগ ইন হয়ে গেল, বাংলালিংক সিমটা কিন্তু আমার হাতে আছে ভাই, আমরা এটা সিম 2 বের করে ফেলেছি, হ্যাঁ। আর সিম 2 এর জায়গায় অন্য একটা সিম আমরা ইনক্লুড করেছি। তো আমরা 30-40 সেকেন্ড একটু অপেক্ষা করব, এখানে প্রসেসিং হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করব। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আপনাদের উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো মন্তব্য করবেন, আমি আশাবাদী, হ্যাঁ। ধরেন আমাদের 40-50 সেকেন্ড হয়ে গেল, হ্যাঁ। এখন আমরা কি করব, আমাদের প্যাটার্নটা খুলে ফেললাম। আচ্ছা, খুলে ফেলার পরে এখানে অলওয়েজ সিম ওয়ান, আচ্ছা, এই দেখেন আমাদের একটা ইন্টারফেস ছিলই, কিন্তু এটা থেকে ভয় পাওয়ার কিছু নেই, ওটা কিন্তু অটোমেটিক চলে গেছে, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা কি করব, ফ্লাইট মোডটা অফ করে দিলাম। তারপর সাথে সাথে কিন্তু আমাদের যে ব্রডব্যান্ড ওয়াইফাই অর্থাৎ সেটা আমাদের কানেক্টেড হয়ে গেল। তো আমরা লোডিং হলো, আমরা পিন দিয়ে ইজিলি লগ ইন করলাম, হ্যাঁ। অর্থাৎ সিম খোলার পর যদি আপনাদের সিম প্রবেশ করান, আবার পুনঃ এরকম লেখা আছে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন অটোমেটিক চলে যাবে। অপেক্ষা করার পরেও যদি না যায় তাহলে আপনারা কি করবেন, তাহলে ওই সিমটা আবার যে নিয়মটা দেখে দিলাম একই নিয়মে আবার ওই সিমটা আপনি কি করবেন, মানে লগ ইন করবেন, হ্যাঁ। এখন দেখেন এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনারা 019637307116, এই সিমটা কিন্তু আমার এখানে নাই ভাই। আমি যে ডায়াল করে আপনাদেরকে দেখাই, বর্তমান গ্রামীণ ফোন আমি ঢোকাইছি,
দেখেন 01301157665 এখন কিন্তু সিম টুই আমার নাম্বারটি নাই। এখন আমি সিমটা খুললাম না, এখন আবার 2-3 বার লগ ইন লগ আউট করে নেব। আপনি চাইলে নিতেও পারেন, না নিতেও পারেন, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, একদম মিনিমাইজ করে ক্লিয়ার করে দিলাম। কেমন, সব ক্লিয়ার করে দিলাম। কোথায় আমার 14, আমি 14 গেলাম। দেখেন আমার কিন্তু এখন অবধি লগ ইন আছে, আলহামদুলিল্লাহ। কেমন ভাই, এভাবেই আপনারা লগ ইন করতে পারবেন। এখন সিম টুয়ে কিন্তু আমার অন্য একটা সিম আসছে। লাস্টে কত ভাই, এখন দেখাইলাম যে আপনাদেরকে কত বলেন, লাস্টে 65। আচ্ছা, দেখেন এই সিম টুয়ে আমার এখন যদি অ্যাকাউন্ট থাকে, এটা কেমন করে লগ ইন করবো? এখন 14 কাম কিন্তু আপনাদের শেষ ভাই, 14 কাম শেষ। এখন আমরা 15 যাব, 15 যা সিম টু এর নাম্বারটা দিব, লোকেশন আলে আমরা ডন্ট এলাও করে দেব, এলাও লোকেশন ডন্ট এলাও। আচ্ছা, এখানে ওই নাম্বারটা দিব, দিয়ে পুনরায় আবার যে প্রসেসটা দেখালাম, ওটিপি আসবে, লগ ইন করবো, ক্যাশ আউটে যাব, এরকম ইন্টারফেসে থাকবো। ফ্লাইট মোড বন্ধ করে দেবো, আলো বন্ধ করে দিয়ে আবার সিমটা অন্য একটা সিম তোলাবো। এভাবেই লগ ইন করবেন। হ্যাঁ, কেমন? সকলকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। এইভাবে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।